হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেক দিন পর আসলে অনেক দিন বলা যায়, আসলে এই কথাটা বলতে আমার এখন আর ভালো লাগে না। তারপরে বলতেছি অনেক দিন পর আসলে বের হয়েছি, আসি বর্তমানে হইতেছে। আচ্ছা, সেটা তো বলবোই। তো আপনারা বলেন কেমন আছেন, কি অবস্থায় আছেন? বেশ লং টাইম ধরে ভিডিও ছাড়তেছি না, আজকে একটু সময় পাইছি। এর মাঝখানে আগে পর অনেক সময় পেয়েছি, তো সেগুলো সামনে যাই গিয়ে দেন তারপর বলতেছি। তো এখন সময় হইতেছে 5:35, আসি হইতেছে সম্ভবত ডুগুরি এরিয়ার আশপাশে। এটা হইতেছে ডুগুরির এরিয়া। তো এই জায়গা থেকে ব্লগ স্টার্ট করলাম। তো বাসা থেকে এই পর্যন্ত রাইড করে আসছি হচ্ছে 7.8 কিলোমিটার। এই জায়গায় এসে একটা ব্রেক দিলাম। দেন অনেক কথা আছে, অনেক কিছু আছে। তো চলেন রাইড করি আজকে, একটু দেখি কোথায় যাওয়া যায়। শুধু আমি একাই বের হয়েছি, তো চলেন রাইড করি। বিসমিল্লাহ। তো ব্লগের মধ্যে অনেক কিছুই মিস আছে, অনেক দিন যাবৎ ব্লগ দিতে মানে দেই নাই। লাস্ট কয়েকটা ভিডিও দিছিলাম, এগুলো অনেক আগের ভিডিও ছিল, তো সেগুলো এডিট করে দেন দেওয়া হয়েছে। ওয়েদারের অবস্থা অন্ধকার অন্ধকার হয়ে যেতেছে, সময় মনে করেন দিনটা আস্তে আস্তে ছোট হয়ে যেতেছে। 10 থেকে 12 মিনিট 15 মিনিটের মতন দিন ছোট হয়ে গেছে। যাই হোক, এই লং টাইম যে স্টপ আসিলাম, তো স্টপ থাকার পর আজকে ভিডিও করতেছি। এটা ভিডিওটা কবে পাইবেন জানি না, যত তাড়াতাড়ি সম্ভব এডিট করে ভিডিও আপলোড করা শুরু করবো ইনশাল্লাহ এরপর থেকে। তো এর মাঝখানে অনেক ঘটনাই ঘটছে। তো বাইকের কিছু মডিফাই করছি, দেন আর টুকটাক মানে মডিফাই করা হয়েছে, টুকটাক কাজ টাজ করা হয়েছে। তো চলেন এগুলো ঘটনা বলি। তার আগে হইতেছে দুপুরে অফিস করে, দুপুরে অফিস থেকে আসছি হচ্ছে মেবি 2:30টার দিকে আইসা। তো হঠাৎ করে একটা প্ল্যান আসলো, বড় ভাই দেখি সিমেন্ট বালু মানে এগুলো নিয়ে, মানে বড় ভাই ওই জায়গায় কাজ করতেছে, এই সাদা পাথরে বড়। এই জায়গায় আসলাম, জিনিসটা দেখে ভালো লাগলো। তো এরকম হয়রান জঙ্গলের ভিতরে সাদা পাথর, আরে এই পাথরের খেলা, ভিতরে পাথর অভাব নাই। মির্জাপুর এরিয়ার ভিতরে, ভাওল মির্জাপুর পড়ছে, এটা গাজীপুর সদর গাজীপুর। যাই হোক, এটা পাইন এই এই সাইডটা সম্ভবত পাইন ছেলের এরিয়া পড়ছে, আর ওই সাইডটা যে জায়গা থেকে ব্লগ শুরু করছি ওইটা পড়ছে হইতেছে হাবডুগুড়ি, কয় হাবডুগুড়ি ফুলডুগুড়ি, এরকম একটা নাম হইব আর এরকম একটা নাম হইব আর কি। তো যাই হোক, তো বড় ভাই হইতেছে মানে ফুফাতো ভাই সম্পর্কে। তো বাড়িতে একটু কাজ করতেছে, তো সিমেন্ট আর বালু দেখে আমার একটু কাজের কথা মনে পড়ে গেল, মানে অল্প একটু কাজ। তো বাইকের যখন মানে আমার বারান্দা থেকে বাইক যখন নামাই, তো ওই জায়গায় আমি মানে বৃষ্টি হলে ধরেন চালায়া তো দূরের কথা, ধাক্কায় উঠানো যায় না, চালায়া খালি স্লিপ কাটবো, বারান্দায় উঠাইতে পারি না। দেন ওই জায়গায় কয়েকদিন আগে ইটা দিয়া সুন্দর করে মানে বারান্দার একটু সাইড কাইটা, পাকা করানো তো, মানে বারান্দার সাইড কাইটা সুন্দর করে ইটা দিয়া বালু খোয়া দিয়া দেন অনেক কিছুই দিয়া তারপরে ঠিকঠাক করছি। আজকে আবার দেখি সিমেন্ট বালু দিয়ে কাজ করতেছে, তো ওইটা নিয়ে করলাম হইতেছে এই এটা সুন্দর করে দিলাম, যাতে এখন বাইক উঠাইতে নামাইতে কোনো প্রবলেম না হয়। ও, এই হচ্ছে অবস্থা। তারপর কি করলাম, তারপর আবার গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে ধরেন 3টা 3:30টার মতন বেজে গেছে। দেন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট করলাম, ফোন টিপলাম, ইউটিউব দেখলাম, ফেসবুক দেখলাম, ভিডিও দেখলাম। তারপর তারপর চলেন এই বাজার থেকে বেরোই। ভাই, বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওটো, কই যাইতেছেন? আল্লাহ মিলাই দিছে, কোনো প্রবলেম নাই, চলেন। ও স্বামী ভাই, বড় ভাইয়ের লোকে দেখা হয়ে গেল। মিস্টেক, একটা রং জায়গা থেকে বেরোইলে মনে করেন আরেক জায়গায় এসে হয়ে যায় আর কি। যাই হোক, বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তাহলে ব্লগ আর বন্ধ করলাম না। সোজা যাইবো, সোজা
তো ঘটনা হয়েছে, তারপর বাসা থেকে বেরোয় গোসল টোসল করে খাওয়া দাওয়া করে দেন, তারপর বাইকটা বের করছি বাইরে আগে। বাইক বের করার পর মনে করেন একটু মোছামুছি করলাম, চাকার রিম টিম সুন্দর করে মোছা দিলাম। দেন আরও তারপর হইতেছে ইঞ্জিন অয়েল দিলাম, চেনের মধ্যে লুপ করছি আর কি, হালকা করে দিছি, একটা চেন লুপ কিনতে হইব, তো সেটা মারতে হইব। যাই হোক আপাতত ওটা দিয়ে চালাইলাম। দেন পিছনের চেনটা একটু অ্যাডজাস্ট একটু অন্যরকম আছে, 19-20 আছে, তো ওটা একটু ঠিকঠাক করতে হইব। যাই হোক ওগুলো বিষয় পরে। দেন মূল কথায় আসতেছি, তার আগে হইতেছে এদিকে একটু ওয়েদার, এটা হইতেছে পিরোজলি পাইনশালি, এখন লাইট হতে সুন্দর, সাথে একটা লাইট। এই জায়গায় বেশ কয়েকদিন আগে হবে, তো এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটাকে শর্ট ভিডিওস আসছিলাম আমার পেজের মধ্যে দেখতে পারবেন। ফেসবুক থেকে এই করছি, রেকর্ডিং করে দেন তারপর ফেসবুকে থেকে ইউটিউবে সার্চ। হ্যাঁ মামা ঠিক আছে। এই জায়গায় কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল না কয়েকদিন আগে, এটা অবস্থা কি? ও বৃষ্টির মধ্যে যেভাবে পড়ছে আজকে, ফ্রাইডে তো, আজকে লোকজনের অভাব নাই, প্রচন্ড পরিমাণে লোকজন, দেখেন অবস্থা। এগুলা যদি না আসতাম তাহলে মিস করে যেতাম, না আসলে মিস করতাম। দেখছেন কত লোকজন আজকে, দেখেন কতদিন পর বেরোছি, আর আজকে এরকম একটা সুন্দর মুহূর্ত পাইলাম। আচ্ছা এদিকের একটু ভিউ আপনাদের দেখাম অবশ্যই, তার আগে হইতেছে বড় ভাইদের সাথে একটু সময় দেই, গিয়ে দেন তারপর আবার ব্লগের মধ্যে আসতেছি। মনে করেন অনেকটাই বড় হয়ে যাবে, এমনিতেই হইতেছে অনেক বড় হয়ে গেছে মাঝখানে এত টুক পর্যন্ত। পানি আগের মতনই, আগের চেয়ে একটু হালকা বাড়ছে, তবে যতটুকু পরিমাণের বাড়ার কথা আমি ভাবছিলাম হয়তো বা অতটুকু পরিমাণ বাড়ে নাই। আচ্ছা না বাড়লে আর কি করার, কিছু করার নাই। আসলে আমার অ্যাকশন ক্যামেরা রেকর্ড হইতেছে কিনা জানি না। এই মেহেদি বড় ভাই দিয়ে আয় বসে, সব ভাই দিয়ে নেই, বড় ভাই ছোট ভাই। বড় ভাই হলো 4 জন, ছোট ভাই হলো 2 জন, একটা ভাই না একটা ভাতিজা। আচ্ছা চলেন চিল রাইড হবে সুন্দর, ব্লগের থেকে বেরোই, গিয়ে দেন তারপর দিয়ে কোনো একটা জায়গায় গিয়ে তারপর স্টপ হইতেছি আর কি। আরে ভাই লোকজন হবে FT15 ভার্সন 2.1 যেটাই হোক। তো আপনাদের ওয়েদারের অবস্থা দেখেন, এই অবস্থা কেমনে টাইমিং এ মিলা গেল অবস্থা একবারে। ও সেই তো, সেই লোকজনের অবস্থা সেই পুরা। আচ্ছা এদিক থেকে বেরোই আর কি, পুরা এই জায়গা থেকে বেরোই, লোকজনের অবস্থা পুরাই মাকা চাকা অবস্থা, বেরোই আর কি। এই ট্রানজ্যাকশনের পরে যে আসলাম, এর মাঝখানে ধরেন অনেক ঘটনাই ঘটে গেছে। ঘটনা বলতে বড় ভাইদের সাথে তো মাঝখানে মনে করেন দেখাই হয়ে গেল, দেন আবার এখন ঘুরতে বের হয়ে গেছি। আর আচ্ছা কিছু মোড়ের মধ্যে আসলে ওভারটেক করা ঠিক না, যাই হোক। তো পুরা ওয়াও লেভেলের রাইড চলতেছে আসলে। মাঝখানে ধরেন পিরোজলি ব্রিজের মধ্যে ছিলাম বেশ কিছুক্ষণ, তারপর ওই জায়গায় বসে থেকে দাঁড়াইতে একটু সময় পার করে দেন তারপর আবার হাটখোলা ব্রিজ আসলাম। এই জায়গায় এসে বড় ভাই কলা নিয়ে এসে কলা খাইলাম। তো এখন আবার হইতেছে কোন দিকে যে যাইতেছে তাও জানি না।
যাইতেছি আর কি। এই অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো, 6:22 বাজে সময়। আসলে একটা প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম আজকে, একটু সময় পেয়েছিলাম, দেন প্ল্যানটা ফেস্টে গেল। যাই হোক, আবার এই যে ঘুরতেছি, এটাও ভালো লাগতেছে। কলা খাইছি, ডিএ আসতেছে। তবে হয়েছে কি, কলা খাইলে কি হয়, যদি ধুলাবালি থাকে, ধুলাবালির মাঝখানে মনে করেন খাইলে ধুলাবালিটা ক্লিয়ার হয়ে যায়, দেন একেবারে পাকস্থলীর ভিতরে চলে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, বাইকের আসলে কিছু মডিফাই করছি, আপনাদের এখনো দেখাইতে পারি নাই, দেখাবো অবশ্যই, একটা রিভিউ নিয়ে আসবো সুন্দর। তো আরে ভাই যাইতে দেন। পিছনে ছোট ভাই আছে, ওদের সাথে পিছনে ছোট ভাই, সবাই সামনে আছে, আমি একটু পিক আপ মারি। আসলে ব্লগ করতেছি তো, একদিকে ঠিকঠাক মতন চালাইতে প্রবলেম হয়, আর বাইকটা একটু আনকমফোর্টেবল লাগতেছে, একটু প্রবলেম আছে পিছনে, বাইকের পেছনের চাকায় একটু প্রবলেম আছে। তো এই ভিডিওর মধ্যে আসলে, আচ্ছা আরও তো বেশ কিছু কথা বলতে চাইছিলাম, তো ভিডিওতে এমনিতেই লং হয়ে গেছে। আর হচ্ছে বাইকটা বেশ কিছু মডিফাই করছি, তো এগুলোর আরেকটা রিভিউ নিয়ে আসবো আপনাদের মাঝে। আজকে যদি যে জায়গায় যাইতেছি ওই জায়গায় যাই, যদি দেখি যে একটু আলো আছে, তাইলে মনে করেন করব, এই একটু আপনাদের শর্ট দেখামু, দেন তারপরের একটা ভিডিওতে অবশ্যই পুরো একটা রিভিউ দেখামু আর কি, বাইকের লুকসটা কিরকম। ভাঙ্গাচোরা রাস্তা, ভাঙ্গাচোরা রাস্তা। আচ্ছা, এদিকে সামনে যাই। এখন মনে করেন এক টপিক নিয়ে বেরোছিলাম, আরেক টপিক হয়ে গেল, দেন একটু অন্যরকম হয়ে গেছে ব্লগটা, একটু সবকিছু গোলায় মনে করেন একটা খিচুড়ি হয়ে গেছে। ও এখনো দেখি যাইতেছি, তো যাইতেই আছি, এখনো কোনো থামাথামির নামগন্ধ নাই। পুরাই প্ল্যান গেল আরেক দিকে রে ভাই, কোনো ব্যাপার না। এই সেই নলুয়া বাজার থেকে আসলাম, বাইকের হালকা বাজার, এই একটা, এই একটা। সব কথা আর এক কথা হইতেছে, এই পর্যন্ত খালি ঘোরাঘুরি করলাম আর ঘোরাঘুরি করলাম, এখন বাসার দিকে যাইতেছি। সবাই মাফ করবেন, কারণ ব্লগটা একভাবে স্টার্ট করছিলাম, হয়ে গেছে আরেক দিকে মোড় নিছে, দেন ওইরকম কোনো কিছু করতে পারি নাই, দেন কি আর করার, কিছু করার নাই। তো ভিডিও এই পর্যন্তই থাক, হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সামনে আবার নতুন করে ভালো করে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। দেন এই পর্যন্তই, আজকে ভিডিওটা ওইরকম করতে পারি নাই, রাতের বেলা আর কথাবার্তা কিছুই বললাম না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।